তেরোই নভেম্বর কলকাতায় তিনটি নতুন উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, যেগুলি হলো TV19 নেটওয়ার্ক, অম্বিকা একাডেমি এবং ফুডস্টার। অম্বিকা একাডেমি এবং ফুডস্টারের পরিচালক ও মালিক তমালি মজুমদার এবং TV19 নেটওয়ার্কের মার্কেটিং হেডের উদ্যোগে এই অনুষ্ঠানটি ওশেন্স গ্রিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এই তিনটি উদ্যোগ যথাক্রমে নিউজ, মিডিয়া, হোটেল ম্যানেজমেন্ট শিক্ষা এবং আন্তর্জাতিক ফুড ম্যাগাজিনের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। TV19 নেটওয়ার্ক বিভিন্ন ভাষার নিউজ সরবরাহ করবে। অম্বিকা একাডেমি হোটেল ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেবে এবং ফুডস্টার আন্তর্জাতিক এবং জাতীয় শেফদের তুলে ধরে রান্নার জগতের একটি নতুন অন্তর্দৃষ্টি পাঠকদের সামনে তুলে ধরবে। ফুডস্টার খাদ্যপ্রেমীদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা রান্নার জগতের নতুন নতুন তথ্য জানতে পারবেন। এই উদ্যোগগুলি কলকাতার পাশাপাশি সমগ্র বাংলার জন্য গুরুত্বপূর্ণ, কারণ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং অর্থনীতির বিকাশ ঘটাবে। এই উদ্যোগগুলি শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষার সুযোগ সৃষ্টি করবে এবং তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির মালিক এবং পরিচালক আয়ান দত্ত, সুপ্রিয়া ব্যানার্জি, তমালি মজুমদার এবং ডক্টর বুদ্ধদত্ত সহ মিডিয়া, হোস্টেলিটির পেশাদার এবং খাদ্য উৎসাহীরা। এক্সপিরিয়েন্স তো একদিনে হয় না, অনেক টাইম থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে এবং শুধু আমি এটাই বলবো যে তোমরা আগে অনেকদিন এই প্রফেশনে আসো, এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো। তো এই চ্যানেলটা খোলার পরে এটাই দেখতে চাই যে নিউজ চ্যানেলটা তো অলমোস্ট সবার চাই সমান, কিন্তু আমি এরা যেই ইউএসপি দুটো তোমাদেরকে বলেছিলাম, সকলকে বলেছিলাম, একটা হচ্ছে নারী শক্তি, সেকেন্ড হচ্ছে প্যান ইন্ডিয়া বেসিস ইন্টার্নশিপ। এই দুটোই হচ্ছে আমার উদ্দেশ্য, যাতে যারা জার্নালিজম মাস কমিউনিকেশন পড়ছে, সেটা গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট হোক, লাখখানেক টাকা তো খরচা হয়, কিন্তু তাদের যেটা দরকার সেটা যেন আমি প্রোভাইড করতে পারি এবং সেই অকুপেন্সি আমার কাছে আছে। এই চ্যানেলের সেই অকুপেন্সি আছে এবং খুব শীঘ্রই ইনিশিয়ালি ডিজিটাল, বাট আমি খুব শীঘ্রই এটা প্যান ইন্ডিয়া বেসিস ওটিটি প্ল্যাটফর্মে সেই ব্যাপারে একটু বলি। এখানে একটা কোনো সেলিব্রিটিকেও আমি ধরবো না, মানে কোনো সেলিব্রিটিকে হাইলাইট করছি না। নারী মানে নারী, সেটা আজকে হতে পারে বিশাল বড় খুব ফেমাস কেউ হতে পারে, আবার একটা ফুটপাতে যেই মা বসে থাকে খাওয়া পায় না সেই মাও হতে পারে। মা মানে সকল। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমি এখানে স্ট্রাগল করে একটা সাকসেস স্টোরিটাকে বেরোতে চাই। সেটা প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা নারী, মানে আমরা এটা দেখে যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ আমাদের, যে একটা ডমিনেশন থাকে, আমি একটা ছেলে হয়ে বলছি, এখনও সেই কুসংস্কার বলবো ডমিনেশনটা থাকে। তারপরেও কিন্তু আজকালকার দিনে মেয়েরা পিছিয়ে নেই এবং সবাই আমরা সমতলে সমানভাবে কিন্তু এগোচ্ছি একেবারে। তো এই জায়গায় সে একটা নারী কীভাবে তার জার্নিটাকে প্রতিপাদিত করছে, কীভাবে সাকসেস পাচ্ছে, তো এই জিনিসগুলো যদি আমি হাইলাইট করি, হয়তো সেটা দেখে আরও 10টা মা বোন ইনকারেজ হবে এবং তাদের ক্ষেত্রে সুবিধা হবে। এটা আমার উদ্দেশ্য। আজ বলে না, আজ বলে বলে না, ওর সাথে আমার প্রফেশনে আছে, ও যখন প্রফেশনে আছে তখন থেকেই আমার আশীর্বাদ আছে। এখন তো আমি আর যখন শুনেছি যে আমরা হয়তো নিয়েছি যেখানে আমাদের কাছে নারী শক্তি, তো আমি নিজে নারী আমি সবসময় চাইবো অনেক সমাজকে কিছু বার্তা দিচ্ছে। একটু সম্মান সেরকম হলে আমরা ওয়েবসাইট নিজের ভেবে যদি অন্যদের উপকার করা যায় বা প্রাইম জিনিস। দেখুন, আপনাদের সবাইকে এখানে ডাকা হয়েছে, সব থেকে বড় জিনিস আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরও ভালো লাগছে। আর হ্যাঁ, প্ল্যান অনেক কিছু করা যায়, বাট সেটা এক্সিকিউট করতে হয় প্রপারলি। তো আমার মনে হয় যে এখন বেশি কথা না বলে আগে এক্সিকিউশনটা আমরা দেখি। ভালো লাগছে, নতুন পরিকল্পনা, নতুন আঙ্গিকে, নতুন পরিস্থিতির উপর দাঁড়িয়ে একটা নতুন চিন্তাভাবনা করতে। বর্তমান সমাজে আপনি দেখছেন যে অবস্থা, এই নিয়ে আপনি কী বলতে চাচ্ছেন? দেখুন, অয়নের যে চিন্তাভাবনা বা ওদের যে চিন্তাভাবনা সার্বিক, সেই চিন্তাভাবনার মধ্যে নারী শক্তির যে প্রাধান্য, বা আমরা তো বাঙালিরা
বা সারা ভারতবর্ষের মানুষ আমরা দেবীকে মাতৃশক্তি রূপে মায়ের পুজো করতে বেশি অভ্যস্ত। তো স্বাভাবিকভাবেই মায়ের দেশে বা মায়ের রাজ্যে মায়ের ওপরে এত অত্যাচার তো সেই জন্য ওদের চিন্তাভাবনা নির্ধারিত হোক, সুদূরপ্রসারী হোক, শুভেচ্ছা শুভকামনা। সাকসেসফুল হই, তারপরে না হয় এখানেই আনন্দ। এই অনুষ্ঠান নিয়ে বর্তমান সমাজকে কি বার্তা দিচ্ছে? দেখুন, বর্তমান সমাজকে বার্তা দেওয়া বলতে আমি বর্তমান সমাজকে সেইভাবে কোনো বার্তা দিতে চাইছি না, কারণ যে যার ফিল্ডে সে মনে হয় তার বেস্ট দিচ্ছে, তো আমি কাউকে জাজ করার কেউ না। বাট আমার কিছু কিছু পয়েন্ট আমার পার্সোনালি মনে হয়েছে যেগুলো হয়তো ওপরে আমি মেয়ে হিসাবে কাজ করা উচিত। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে জায়গাগুলো আমি হোঁচট খেয়েছি বা আমার মনে হয়েছে মেয়েদের ক্ষেত্রে হোঁচট খায়, সেই জায়গাগুলোকে আরও একটু হাইলাইট করে সেই জায়গা থেকে তাদেরকে ওভারকাম করা। আমাদের 3টে ভার্টিকালে এখন রিলিজ করা হয়েছে, বাংলা, হিন্দি আর ইংলিশ। আর এটা খুব শীঘ্রই আমরা ওটিটি প্ল্যাটফর্মে এটাকে কনভার্ট করবো, খুব শীঘ্রই আসছে। তবে আমার এখানে এই নিউজ চ্যানেলটা সকলে প্রশ্ন রাখতে পারে যে নিউজ চ্যানেলে সব চ্যানেলে তো সেম নিউজই আমাদের দেখায়, ইউনিক কী আছে? তো আমাদের নিউজ চ্যানেলে দুটো ইউএসপি আছে, কারণ শুধু নিউজ না, নিউজের সাথে সাথে আমরা এডুকেশনটাকেও মাথায় রেখেছি। আর সবার প্রথম যদি আমি বলি, আপনারা অলরেডি দেখছেন এখানে নারী শক্তি নিয়ে। তো আজকের দিনে প্রত্যেকটা ঘরের মা বোন বা নারীরা যেভাবে স্ট্রাগল করছে, স্ট্রাগলের যে স্টোরিগুলো হয় সেটা আমরা চেষ্টা করবো আমাদের TV19 নেটওয়ার্কের একটা ইউনিক বলতে পারেন ভার্টিক্যাল, সেটা হচ্ছে নারী শক্তি। এখানে আমরা যেটা চেষ্টা করবো পুরো প্যান ইন্ডিয়া বেসিস প্রত্যেক নারী স্ট্রাগল স্টোরি, সাকসেস স্টোরিগুলো আমরা এখানে হাইলাইট করবো এবং এনকারেজ করার চেষ্টা করবো যাতে আরও ঘরের মা বোনেরা উৎসাহিত হয় এবং সেটাকে মানে এই নিউজগুলো আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো নারী শক্তির মাধ্যমে। আর সেকেন্ড ইউএসপি হচ্ছে আমাদের এখানে অলরেডি দেখতে পাচ্ছেন পেড ইন্টার্নশিপ প্রোগ্রাম প্যান ইন্ডিয়া। প্রত্যেকটা হাউসেই কম বেশি ইন্টার্নশিপ করায়, কিন্তু সেখানে একটা লিমিটেশন থাকে। আমাদের আরেকটা কোম্পানি আছে, সেটা অলরেডি পরে আমি বলছি, তার নাম হচ্ছে স্টেলার অ্যাডমিনিস্ট্রেশন। ওখান থেকে আমরা ইন্টার্নশিপ করে, আর যেহেতু এটা আমার কোম্পানি, এটাও আমার কোম্পানি, সুতরাং আমাদের কোনো অসুবিধা নেই যে বাল্কে আমরা ইন্টার্নশিপ করাতে পারবো। সুতরাং আমরা R&D করে দেখেছি যে প্রতি বছর পুরো প্যান ইন্ডিয়াতে প্রায় 2 লক্ষের ওপর জার্নালিজম মাস কমিউনিকেশন স্টুডেন্ট পাস আউট করে, বাট তারা ইন্টার্নশিপ প্রপারলি করতে পারে না, কারণ প্রত্যেকটা নিউজ চ্যানেলে একটা ফিক্সড ব্যান্ডউইথ থাকে। তো আমরা সেই জায়গাটা করে দেবো, প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা ইন্টার্নশিপ করার সুযোগ করে দেবো। সেখানে কোনো বাধ্যকতা থাকবে না, লিমিটেশন থাকবে না আপাতত। আর সেটা পেড ইন্টার্নশিপ, এটা শর্ত সাপেক্ষ। যখন তারা এনরোল করবে তখন আমরা সেটা বলে দেবো। নট অনলি দ্যাট, এটা শুধু জার্নালিজম মাস কমিউনিকেশন যারা পড়েছে তাদের জন্য নয়, যদি কেউ তাকে উচ্চ মাধ্যমিকের পর সে এটা নিয়ে কোনো কোর্স করতে চায়, সার্টিফিকেশন কোর্স বা ডিপ্লোমা কোর্স করতে চায়, সেটাও কিন্তু আমরা সুযোগ করে দেবো। এটাই হচ্ছে TV19-এর একটা বলতে পারেন আগামী দিনের একটা প্রচেষ্টা, যাতে এডুকেশনটাকে আমরা সকলকে দিতে পারি এবং নারী শক্তিটাও আমরা হাইলাইট করবো। নর্মাল যা নিউজ থাকে, ব্রেকিং নিউজ, সেগুলো আমরা অন টাইম প্রোভাইড করবো আপনাদেরকে। থ্যাংক ইউ। আমরা চাইছি এবং এনারাও আমাদের সাপোর্টে আছেন, যত ওয়েল নোন শেফরা আছেন তাদের রেসিপি, তাদের স্টোরি, তাদের জার্নি, যেটা সাধারণ মানুষ খুব কম জানে, তারা কীভাবে 20 বছর, 25 বছর, 30 বছর ধরে একটা জার্নি করে এই জায়গায় পৌঁছেছে, সেই স্টোরি আমাদের ফুডস্টারে থাকে। এগুলো আমাদের টিম আছে, এর মধ্যে কারা কারা এই ফুডস্টারের মধ্যে ইনভলভ আছেন সে আশিস বাসির আপনারা পেয়ে যাবেন হয়তো গুগলে, বা ওয়েল নোন শেফ উনি আমাদের চিফ অ্যাডভাইজার। আমরা ফুডস্টার নিয়ে অনেক কিছুই করার চিন্তা ভাবনা করছি, যার মধ্যে একটা পার্ট আছে হোম শেফে বা হোম কুকতে। যেমন নারী শক্তি নিয়ে কথা বললেন সবাই, কিন্তু হোম শেফ, হোম কুক মানে শুধু যারা মানে ডিগ্রি ধারণ করেছে তারা নয়, অনেকেই আছে বাড়িতে মা বোনরা রান্না বান্না করতে খুব ভালোবাসে, তাদের একটা পার্ট রাখার চেষ্টা করেছি আমরা ফুডস্টারকে নিয়ে। কারণ ফুডস্টারে আমরা চেষ্টা করছি কিছু ছোট ছোট ব্র্যান্ডের সাথে কোলাপ করে বা বড় কোনো ব্র্যান্ডের সাথে কোলাপ করে, অলরেডি আমাদের সাথে ব্র্যান্ড কোলাপ আছে, তাদের সাথে আমরা বিভিন্ন রকম ছোট ছোট ইভেন্ট করার জন্য। যেই ইভেন্টগুলো করলে তারা মানে যারা ওয়েল নোন নন ঘরের মা বোনরা, তারাও অন্তত আমাদের সবার চোখের সামনে চলে আসবে।
সল্টলেক থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।